আলহামদুলিল্লাহ। ঢাকা জেলার সাভার, আশুলিয়া, নয়ারহাট, সেন্দরিয়া কেন্দ্রীয় কবরস্থান, মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে 19তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। তামাম দুনিয়ার যত রকমের খাবার আছে সব কিছুর উৎস কিন্তু মাটি। এ মাটির ভেতরে আবার 10টা জিনিস পাওয়া যায় মৌলিক ভাবে। পাশের জেলা গাজীপুর মৃত্তিকা গবেষণাগার আছে, সেখানে আপনি মাটি নিয়ে যান, দেখবেন 10টা জিনিস বের করে দেবে। মাটির ভেতরে আছে অক্সিজেন, আয়রন, সিলিকন, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। 10টা জিনিস আল্লাহ একত্রিত করে মাটি বানিয়েছেন। এ মাটি আল্লাহ পাক দুনিয়ার ময়দানে ফেরেশতা জিবরাইলকে, আজরাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে পাঠিয়েছিলেন, জানিয়ে আসো। এরা প্রত্যেকটি ফেরেশতা আসার পরে মাটির কন্দন দেখে ফিরে গেছে। হযরতে আজরাইল শেষ পর্যন্ত এমন থাবা দিয়েছে যে না, আল্লাহর হুকুম আমাকে মানাই লাগবে। তাফসীরে ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন, হযরতে আজরাইলের ওই এক খামসা মাটিতে ছিল 40 মণ। মানে আল্লাহর কাছে নিয়ে বললেন, কি করব এটা? আদম বানাও। 70,000 ফেরেশতা লাগিয়েছিলেন আমাদের এই দেহ বানাতে। তার মানে আমাদের বাবার দেহ হযরতে আদমের 120 হাত লম্বা খালি দেহ বানিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতাদের দিয়ে পুরা দেহটা বানিয়েছি। সব দেহ বানিয়ে শেষ করে দেয়নি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ইলা আখির আয়াত। সূরা আরাফের 10 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মানুষদের বানিয়েছি এবং তার আকৃতি দিয়েছি। এই যে আমি বানিয়েছি মানুষকে, এটা বলার পরে সাব্বারনাকুম এটা কেন দিলেন? শুধু মানুষের কথা বললেই তো হয়ে যেত, আলাদাভাবে আকৃতির কথা কেন বললেন? মুফাসসির বলেন, যদিও দেহটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছেন, কিন্তু আকারটা বানিয়েছেন আল্লাহ মুখেরটা নিজের হাতে। এই আকৃতিটা পৃথিবীর কাউকে, ফেরেশতাদের কাউকে আল্লাহ দেয়নি, শুধু নিজের হাতে সুন্দর করে তিনি সাজিয়েছেন। আর এত সুন্দর করে চেহারাটা বানিয়েছে, পৃথিবীর সব সৃষ্টির তুলনায় মানুষের চেহারা সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে সব চাইতে সুন্দর আকৃতি দিয়েছি, এত সুন্দর করে মানুষকে বানিয়েছি। এই যে আকারের দিকে তাকান, বিজ্ঞান প্রমাণ করছে আয়াতটা নিয়ে, সাব্বারনাকুম তোমাদের আকার আল্লাহ বানিয়েছেন। এই আকারের ভেতরে 5টা জিনিস আছে। এই 5টার ভেতরে 3টি ইন্দ্রিয় শক্তি কাজে লাগানোর জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বিশেষ করে কর্ণ, চক্ষু এবং এই বাক শক্তি, যেটা কথা বলি। মানুষের বিবেক থাকলে মানুষ উল্টাপাল্টা কথা বলতে পারে না। সূরা আরাফে পাবেন এই তথ্যটা, 179 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অবশ্যই আমি অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছি। এই একটু খেয়াল করবেন, শব্দটা শুরু করার আগে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, এটা সুপারলেটিভ ডিগ্রি বলে। ওয়ালাকাদ খালাকনা, ওয়ালাকাদ যারানা, অবশ্যই আমি আল্লাহ বানিয়েছি, লি জাহান্নামা জাহান্নামের জন্য, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে দেব, এই জন্য বানিয়েছি। প্রশ্ন আসতে পারে, আল্লাহ যখন কাসীরা দিলেন যে অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামে দেবে, তাহলে আমাদের আর কোনো দোষ নেই নাকি? এর পরবর্তীতে আল্লাহ 3টি ইন্দ্রিয় শক্তির কথা দিয়েছেন, যেটা আমাদের এই চেহারার ভেতরে আছে। এই যে বাক শক্তি, যেটা দিয়ে বিবেকের তাড়নায় কথা বলা হয়। বিজ্ঞান আমাদের এই কথা বলা শব্দটা নিয়ে সূরা রহমানের 4 নম্বর আয়াতে আছে, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
আমি মানুষ বানিয়েছি আর তাকে কথা বলা শিখিয়েছি। এটা নিয়ে বিজ্ঞানী গবেষণা চালিয়েছে যে মানুষ কথা বলে কি করে দেখি তো। এই যে কয়েক ইঞ্চি জায়গা গলার ভেতরে, এখানে 27টা স্তর আছে। এতটুকু জায়গায় 27টা স্তর পার করার পরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। আপনি তো মনে করছেন এ আর কি, আপনি টের পাচ্ছেন? এই কথা বলার শক্তি পৃথিবীর কেউ আপনাকে দেয়নি। যারা এই 15.5 বছর কথা বন্ধ করে রেখেছিল তারাও দেয়নি। ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে দেশে আমরা শুধু 14 দলের লোক বাদ দিয়ে বাকি সবাই ছিলাম কথা বন্ধ অবস্থায়। কথা যা বলতাম ওটা কথা না। আমাদের বাক শক্তির উপরে একটা অনিয়ন্ত্রিত একটা গোপন ভাবে আইন জারি করা ছিল, আমরা কথা বলতে পারতাম না। আমি এর ব্যাখ্যা পড়েছি তাফসিরে আর হাদিসে। নবীজি জানিয়েছেন কথা কিভাবে বলো জানো? প্রত্যেকটি স্তরে একটা করে ফেরেশতা বসে আছে। এর কাছে এর কাছে ওর কাছে, এভাবে 27টা জায়গা ভাগ ভাগ করে আসে। শেষ নাম্বার ফেরেশতা কথাটা যেভাবে তৈরি হওয়া দরকার ওইভাবে তৈরি করে ছেড়ে দেয়। একজন ফেরেশতা যদি দায়িত্ব অবহেলা করে, আপনি কিয়ামত পর্যন্ত কথা বলতে পারবেন না, শুধু গা গু করবেন। কত বড় নিয়ামত পেয়েছেন আপনি, টের পেলেন? আল্লাহ পাক বলেন এই যে যোগ্যতা দিলাম তোমাকে, এই যোগ্যতাটা যারা আগে দুনিয়ায় কাজে লাগায় না, বিবেক যাদের দিয়েছি, হৃদয় দিয়েছি, যে মানুষগুলো অনুধাবন করতে পারে, কিন্তু এই মানুষগুলো অনুধাবন করার শক্তি থাকার পরেও করে না। এটা সারা বিশ্বে এখন তাকান, মানবতা বিপন্ন হয়ে যাচ্ছে, অথচ মোড়ল সারা দুনিয়ায়, দুনিয়া যারা চাষ করে তাদের মুখে কথা নেই। এ মানুষগুলো মানবতার পক্ষে শুনি কথা বলে, মানবতার ধ্বজাধারীরা। এই শব্দটাকে পুঁজি করে বাংলাদেশে মানবতা, এই শব্দটাকে কাজে লাগিয়ে ওরা এখন একটা অফিস খুলতে চাচ্ছে ঢাকায়, সমকামিতার। এই কথা বলছেন, এটা একটা হারাম কাজ। আল্লাহর পুরা সৃষ্টিকে ওরা পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ নারীর প্রতি পুরুষ, পুরুষের প্রতি নারীর একটা আকর্ষণ বানিয়েছেন। এটা সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আছে, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ বলেন পৃথিবীতে যত আকর্ষণীয় বস্তু আছে, লোভনীয়তার ভেতরে 1 নাম্বার মানুষের জন্য আমি তৈরি করে দিয়েছি মেয়েদেরকে। অথচ সেই সিস্টেম পাল্টিয়ে তারা আজ মেয়ে বাদ দিয়ে পুরুষে পুরুষে বিয়ে করবে। এরা আল্লাহর সৃষ্টিকে পাল্টাতে চায়। আমরা তো মানবতার অফিস খুলবে এই কথা দিয়ে ওরা এখন সমকামিতার অফিস ঢাকায় খুলতে চাচ্ছে। ঢাকাবাসী একটা মানুষ যদি ইমানদারে ঢাকায় থাকে, অফিস খুলতে দেওয়া হবে না, সে যত শক্তিশালী হোক। এই কাজ করে লূত নবীর স্ত্রী, এই কাজ করে লূত নবীর জাতি ডেড সিতে পরিণত হয়েছে, মৃত সাগর। এখনো পর্যন্ত সাগরে কিছু বাঁচে না। আপনি জর্ডানে যেয়ে দেখেন, ওই সাগর এখনো আছে। বাংলাদেশকে অনেকে জর্ডান বানানোর জন্য গোপন ষড়যন্ত্র করছে। এখন বলেন এসব আপনার বলার দরকার নেই, আপনি মাটির নিচের ওয়াজ করেন। আরে ভাই, এমন অবস্থার সামনে 2 তলা নৌকা। কয় তলা? আমরা উপর তলায় আছি, নিচ তলায় আছে ওনারা। বারবার উপরে পানি নিতে আসছে। এখন যদি বলে ঝামেলা করেন কেন, নিচে তো পানি আছে, একটু ফুটো করে নিলেই তো হয়। ওরা যদি বলে ঠিক আছে, আপনাদের ডিস্টার্ব হয়, আর জীবনে আসবো না, পানি তো হাতের কাছে আছে, একটা তক্তা শুধু খুলে নেব। এই কথা বলে যদি ওরা খুলতে চায়, উপরে আমরা যারা আল্লাহর ওলি বসে আছি, যদি বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পানি ওটা বন্ধ হবে? আরো জোরে বলেন। আপনি জাহান্নামে যাবেন, পানিতে ডুবে মরবেন, আমার অসুবিধা ছিল না। আপনার এই দুনিয়ায় তো এখন আমি আছি। আপনাকে বাধা না দিলে যে গজব আসবে, ওই গজবে আমারও গ্রেফতার হওয়া লাগবে। এই কারণেই তো বলা লাগছে। আশা করছি আপনার ইঙ্গিত বুঝেছেন। এই দেশে আল্লাহর নিষিদ্ধ কোন কাজ, সে সমকামিতা বলেন আর যেইটাই বলেন। কালকে একজন উপদেষ্টা শপথ নিয়েছে, এই যে ফারুকি, এই লোকটাই সমকামিতা প্রমোট করে। দেশের ছাত্র জনতা এবং আলেমরা চাচ্ছে এই লোক যেন এই দায়িত্বে না থাকে।
এটা আমাদেরও সবার দাবি, এই লোককে এখান থেকে তাড়াতাড়ি নামিয়ে দেন। ও যতদিন থাকবে আল্লাহর গজব নাযিল হবে। নিজের স্ত্রীকে যারা নিজের দেহ দেখিয়ে যারা উপায় করে, এই মানুষগুলো জেনা করে করে টাকা পয়সা কামাই করেছে সারা জীবন। কি এটা জেনা না? হয়তো লজ্জা স্থানের জেনা না হতে পারে, চোখের জেনা হয় না তাদের, হাতের জেনা, মুখেরটা, হৃদয়েরটা, বাকি আছে কোনটা? বাকি যেটা আছে ওইটা ওদের বাকি নেই। আমি নিচে নামলাম না। এইরকম মানুষকে আপনি মুসলমানের ৯৬ দেশে দায়িত্ব দিয়ে দেবেন, কয়দিন পরেই তো প্রমোট করবে যে আমরা পুরুষে পুরুষে বিয়ে করব। যেহেতু আল্লাহ ফাকতিয়া দিয়েছেন, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। সুতরাং আমরা কোন জালেম আবার সামনে বসে আবার উল্টা পাল্টা জেট চালাবে আমরা এখনই বন্ধ করতে চাই। বিবেক যাদের আছে আপনার কাজে লাগে না কোন কারণে বলেন তো? পাগলকে তো আল্লাহ বিবেক দেয়নি, এই জন্য পাগলের কোনো হিসাব নেই। আলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। কত কিছু তুমি দেখতে পাও, কোরআনের কথাগুলো দেখতে পাও না। আল্লাহ চোখকে ডাক দিয়ে বলছে, চোখওয়ালা মানুষ কি করো তুমি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ 4টা সৃষ্টির নাম দিয়েছেন। ওই চোখওয়ালা, একটু ওঠের দিকে তাকাতে পারো না? কিভাবে তাকে বানালাম, মরুভূমির জাহাজ বানিয়ে দিয়েছি তাকে। জমিনের দিকে একটু তাকাতে পারো না? কিভাবে আমি সমতল করে দিলাম বিছানা। পাহাড়ের দিকে তাকাতে পারো না? পাহাড়কে আমি পেরেক বানিয়েছি। আল্লাহ এই কুদরতের কথাগুলো চোখকে দিয়ে দেখতে বলছেন, এই কারণে পেরেকের কথা কেন দিলেন? ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পেরেক স্বরূপ পাহাড়কে আমি গেড়ে দিলাম জমিনে। এখানে এই যে তক্তার উপরে ব্রেক মারা আছে, এই ব্রেকের উপরের যে মাথাটা আছে চ্যাপটা, এই চ্যাপটা কতটুকু দেখা যায়? এর নিচে যতটুকু আছে তার চাইতে কমপক্ষে 20 ভাগের 1 ভাগ। কথা বলে না কেন? এতটুকু এরকম 20 ডবল এই ব্রেকের ভেতরে ঢোকা আছে, গেড়ে দেওয়া আছে। আল্লাহ এই পাথর যেটা দেখতে পান পাহাড়, এটার শুধু ওই ব্রেকের ওই মাথাটা একটু জেগে আছে। তার মানে এরকম 20 ভাগ এই মাটির নিচে আল্লাহ গেড়ে দিয়েছে। এ বিশাল কুদরতের কথা, ক্ষমতার কথা আল্লাহ আমাদের শোনালেন। এই জন্যে কি নিয়ে মাস্তানি করো? মাথার ভেতরে ৭০,০০০ তার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। ৭০,০০০। এই যে সামনের দিকে আছে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব। আমি কোরআনে কারিমের এই আয়াতগুলো বিজ্ঞানের সাথে যখন মিলিয়েছি, এই 6টা জিনিসের ভেতরে এক একটায় 18টা করে জিনিস পেয়েছি। কম্পিউটার এখানে সেট করলে আমি আপনাকে দেখাতে পারতাম। প্রত্যেকটার সাথে তার নার্ভ সেট করা আছে। এখান থেকে পুরা শরীরের সাথে আল্লাহ কানেকশন দিয়ে রেখেছে। যখনই কোনো কিছু হয় ওই অঙ্গ প্রত্যঙ্গ আগে ওই ব্রেনের কাছে দিয়ে দেয়। আমি হাদিসে পড়েছিলাম, বিশ্বনবী জানিয়েছেন, কারো যদি একটা তার একটু ঢিলা হয়ে যায় সে লোকটা পাগল হয়ে যায়। ৭০,০০০ তার একটা একটু ঢিলা হয়ে গেলে সে পাগল হয়ে যায়। আপনাকে তো আল্লাহ পাগলামি করতে দেয়নি, অন্তত বিবেকটা দিয়েছে। একটা তারও আপনার কাটা না, তারপরও কি হয়েছে? কেন চিন্তা ভাবনা আসে না আপনার? এ চোখ দিয়ে এত কিছু দেখায়, এই জমিনটা দেখালাম, পাহাড় দেখালাম, আকাশ দেখালাম, এতটুকু একটা প্যান্ডেল বানাতে 14টা খুঁটি দিয়ে রেখেছো, অথচ বিশাল আসমান একটা খুঁটি নেই, কিয়ামত পর্যন্ত এটা পড়বে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু এই মানুষগুলো শোনে না। এই যে আমি সেখান থেকে কথাটা নিয়ে এসেছিলাম, আল্লাহ আমাদেরকে আকার আকৃতি বানানোর পরে যে 3টি ইন্দ্রিয় শক্তি, 3টাই মাথার ভেতরে আছে। কথা বলেন ঠিক কিনা? বাকি যেগুলো আছে ওগুলো আলাদা। এই 3টি যাদের আছে, আপনি এবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আপনার বাক শক্তি যেটা আকেল শক্তি,
আপনি কি যে চোখে দেখতে পান, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, এগুলো কি সঠিকভাবে কাজে লাগাতে পারছেন? চোখ দিয়ে যেটা দেখা দরকার আপনি ওইটা দেখেন না, যেটা দেখা দরকার নেই না জায়েজ আপনি ওইটা দেখেন। পাশে গোরস্থান, যেহেতু বহু মানুষ এখানে বসে আছে, এই যে মোবাইল, এমন এমন দৃশ্য এর ভেতরে সেভ করে রেখেছেন যেটা নিজে দেখলে আনন্দ পান আর অন্য দেখলে আপনার লজ্জা লাগে। এরকম দৃশ্য নেই? যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা এই মুহূর্তে ডিলিট করে দেবেন? নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে লজ্জা পান, এরকম দৃশ্য হাত তোলেন তো। ওই এলাকায় মনে হয় এসব 2 নাম্বারই নেই। আলহামদুলিল্লাহ, ঢাকার মানুষ তো খুব চালাক এরা। যদি থাকে এখানে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে। যিনি আপনাকে বানিয়েছে, এখানে বহু মানুষ এরকম নেই। নিজের মোবাইলে, কম্পিউটারে, টেবির পর্দায় নিজে দেখলে আনন্দ লাগে, অন্য দেখলে লজ্জা পায়, এরকম দৃশ্য নেই? এটা কবিরা গুনাহ। নিজে দেখলে ভালো লাগে, আনন্দ লাগে, মজা লাগে, অন্য কেউ দেখলে আপনি কষ্ট পান, লজ্জা পান, শরম পান, এটা হারাম। এই মুহূর্তে যদি এটা ডিলিট না করেন, আপনার ইবাদত বন্দেগীতে মজা পাবেন না। এটা করে দেন, দেখেন ফজরের নামাজে কি একটা শান্তি পান। এখনই করে দিন, ওইটা চলে যাস, ও তো করে দেওয়া দূরের কথা, ওইটা চলে যাস না। এই এলাকায় ওয়াজ মনে হয় হবে না। আপনার কষ্ট হচ্ছে? আমল যদি শুরু না করি তো এই ওয়াজ প্রতি বছরে বছরে দিয়ে লাভ আছে? এখনই এই আমলটা করা যায় না? আমার এর ভেতরে আছে শুধু লেকচার। আন্তর্জাতিক স্কলার যারা আছে, আন্তর্জাতিক স্কলার আমার বিশ্ববিদ্যালয় স্যারদের লেকচার আছে শুধু, এগুলো আমি সেভ করে রাখি কিছু পাওয়ার জন্য। আপনার মোবাইলে আছে পরিমণির নাচ, বলেন সুবহানাল্লাহ। এরকম নাচ দেশে নেই? থাকলে আপনি ডিলিট করে দিন ভাই। এই যে বাচ্চারা, মুরগির বাচ্চা বলেন, মুরগি যখন এইভাবে পাখাটা দেয়, পাখাটা দেওয়ার পরে ডাউন করার পরে ফল করে ফেলে দেয়, একটার সাথে আরেকটা পর লেগে যায়, লেগে যায় না? একটু সফট হয়, একটু কোমল হয়, মোলায়েম হয়। ওর নিচে যখন বাচ্চারা আশ্রয় নেয় তখন একটা কিচির মিচির কিচিমিচির আওয়াজ দেয়। এটাকে বাংলায় বলে অনির্বচন সুখ। আপনি আজকে যদি এখনই আল্লাহর ভয়ে এই কাজটা করতে পারেন, ঘৃণা করে যে যা আমি আর জীবনে কাজ করব না, আমার বিবেকে বাধা দেয়, আপনি দেখেন ফজরের নামাজ পড়লে আপনার তখন আলাদা একটা অনির্বচন সুখ পাবে। এটা পাওয়ার জন্যই তো এসেছেন নাকি? সুতরাং এটা আজকেই করে দেবেন, আমি আশা করতে পারি আপনার কাছে। না আশা করতে পারি না? আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই সুন্দর করে আকৃতি এটা বানিয়ে শেষ করে দেইনি, ফেরেশতাদেরকে এবার ডাক দিলাম। রূহটা তার ভেতরে দেওয়ার পরে সে একটা হাসি দিয়েছিল। বিজ্ঞান জানিয়েছে একবার যখন মানুষ হাসি দেয়, ওর শরীর থেকে এত পরিমাণ জার বের হয়ে যায়, যদি কেউ টাকা পয়সা খরচ করে হাসি দেওয়া লাগতো তো 12,000 টাকা খরচ হতো এক একবার হাসি দিতে। হাসি দিলে এমন এমন জার শরীরের ভেতর থেকে আল্লাহ বের করে দেয় যে সারাদিন প্রবেশ করে। যত রকমের ফাঁকা আছে শরীরে বিভিন্ন জায়গা দিয়ে এগুলো আসতেছে, হাসির মাধ্যমে আল্লাহ ওইগুলো সব দূর করে দেয়, ওই জার্ম গুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের আদি পিতা হযরতে আদমকে আল্লাহ যখন রূহ দেয় তখন তিনি এরকম হাসি দিয়েছিলেন। এই যে বানাতে গিয়ে ফেরেশতারা যে খড়কটা, বালি, মাটি, আগুন, পানি বিভিন্ন জিনিসের ভেতরে ছিল, একবারে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে মুখ দিয়ে আল্লাহ সব বের করে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম ওই সময় একটা শব্দ বলেছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হয়েছেন শব্দটা শোনার পর, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে তারা যদি হাসি দেয়, আলহামদুলিল্লাহ বলা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। এমনকি তার পাশে যে থাকবে তার জন্য পড়া লাগবে ইয়ারহামুকাল্লাহ। কথা বলছেন না কেন? কি এত গুরুত্বপূর্ণ কাজ যে আলহামদুলিল্লাহ পড়া ওয়াজিব, পাশে থাকলে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা লাগবে কেন? তার পাশে যে থাকবে সে বলবে ইয়াহদিকাল্লাহ। এর পাশে যে থাকবে 5 জনের নাম পেয়েছি আমি হাদিসে। চিন্তা করলাম একটা শব্দ আলহামদুলিল্লাহ বলা হাসি দিয়ে এত কেন? ইয়ারহামুকাল্লাহ, ইয়াহদিকাল্লাহ কেন বারবার এত কেন? কারণ আপনি এক একবার হাসি ডাক্তারের কাছে বলেন যে আমার হাসি দিয়ে দেন, 12,000 টাকা নেবে। একবারে যদি 12,000 হয়, 5 বার যদি হাসি দেন 5 বার আপনি ফকির হয়ে যাবেন শুধু হাসি দিতে।
হযরতে আদম হাসি দেওয়ার পরে দাঁড়িয়ে গেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন, দাঁড়াও, আমি একটা ক্লাস করাবো আজকে। জান্নাতের ভেতরে আল্লাহ নিজে শিক্ষক হয়ে আদম আলাইহিস সালামকে একটা ক্লাস করিয়েছিলেন। এবার আমি শিক্ষিত মানুষদের বলছি, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক বলেন, আমি নিজে আদমকে ক্লাস করালাম, যত রকমের নাম আছে সব ওই ক্লাসে তাকে শিক্ষা দিলাম। এসএম এর বহুবচন আসমা। আমি আলেমদেরকে বলছি, এবার যত তাফসির এখন এই দেশে পাওয়া যাচ্ছে, গতানুগতিক যে তাফসির গুলো দেখবেন, ওখানে এসএম এর বহুবচন আসমা। আসমা মানে নাম সমূহ। আপনার কি মনে হয়, যারা শিক্ষিত ভাই আছেন, জেনারেল বলেন আরবিতে বলেন, বলেন ওখানে ক্লাস করাচ্ছে কে? আল্লাহ। আপনি হিসাব করে করে বলেন, ক্লাস করাচ্ছে কে? আল্লাহ। ছাত্রকে বলেন তো, ক্লাসটা কি সাধারণ ক্লাস? আর জায়গা এই গণশাস্ত্র ভার্সিটি না, সরাসরি আল্লাহ নিজে জান্নাতের ভেতরে, সাধারণ মানুষের ক্লাস না, একেবারে প্রথম মানুষ, তাও নবী, তাকে ক্লাস করাচ্ছেন আল্লাহ নিজে শিক্ষক হয়ে। আমরা তাফসিরের ভেতরে পড়ে থাকি যে বিভিন্ন নাম শিখিয়েছে, আমরা মনে করি নাম মানে আলু, পটল, ঝিঙা, বেগুন, এটা শিখিয়েছে। আপনার কি বিবেক মরে গেছে নাকি বলেন তো? অত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে যে যত বড় প্রতিষ্ঠানে ক্লাস নেয়, তার ক্লাসের ওই মান মর্যাদা ওই রকমের হয়। ক্লাস 1 এ যে ক্লাস নিচ্ছে, ও বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস নিতে পারবে? বলেন বলেন। কারণ ভার্সিটিতে যারা ক্লাস করে 80 জন 85 জন ছেলে মেয়ে সব ম্যাগনেট, ওইটা নিয়ে বসে আছে। ওখানে 1 ঘন্টা ক্লাস নিতে হলে আপনাকে 50 ঘন্টা পড়া লাগবে। যদিও এরকম শিক্ষক এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এখন অধিকাংশ গুলো ব্যবসা হয়ে গেছে। কথা বলছে না কেন? আমার বিশ্ববিদ্যালয়ে এক একটা সেমিস্টারে কমপক্ষে 42টা ক্লাস নেওয়ার কথা, 3টা 4টা নেয়, বাকিগুলো সব আল্লাহর রাস্তায়। এটা যদি রেকর্ড হচ্ছে, আমার স্যাররাও শুনবে, শুধু আমার স্যাররা না, সারা পৃথিবীতে এটা যাবে কালকে বিভিন্ন ভাষায় রূপান্তর হয়ে। সবাইকে বলছি, কান খাড়া করে শুনবেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ পাক বলেন, ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো, যেই মানুষগুলো দুনিয়ায় ওজনে কম বেশি করে। প্রশ্ন আসতে পারে, এটার ভেতরে শিক্ষককে আপনি পেলেন কোথায়? হ্যাঁ আছে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এরা ধ্বংস হয়ে যাবে। কে বলছেন? আরো জোরে বলেন। আরে ভাই, ক্লাস 1 থেকে শুরু করে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নোরানি মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, কত রকমের প্রতিষ্ঠান এই দেশে আছে। আমরা তো অধিকাংশ শিক্ষককে দেখি, শিক্ষিকাকেও দেখি, ওরা ক্লাসে যেভাবে দেওয়া দরকার ওভাবে দেয় না, বলে কোচিং করা লাগবে, প্রাইভেট পড়া লাগবে। কেন আপনাকে সরকার কি দিচ্ছে না? আপনি ক্লাসেই দিতে পারতেন। 8টা ঘন্টা আপনার কাছে আমরা থাকি, ক্লাসে দেওয়ার জন্য আপনি তো 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে আসবেন দিনের বেলা। মাত্র 8 ঘন্টা ডিউটি আপনার, বাকি সময় তো সরকার আপনাকে ফ্রি দিয়েছে, খেলা করার জন্য দেয়নি। আপনি যা করবেন ওই সাবজেক্টের উপরে যত রকমের তথ্য উপাত্ত আছে সব জোগাড় করবেন, এসে ক্লাসে ওইগুলো ডেলিভারি দেবেন। আপনি তো নেওয়ার সময় ঠিকই নিয়েছিলেন। একজন বিশ্ববিদ্যালয়ের স্যার হওয়ার জন্য কত লেখাপড়া করা লাগে আপনি জানেন। আপনারা তো নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে ঠিকই নেন, কিন্তু দেওয়ার সময় আর ক্লাসে দিতে চান না, তখন বলে প্রাইভেট পড়বি, কোচিং করবি। আপনি ওই মুতাফফিফিনের ভেতরে শামিল। আপনি নেওয়ার সময় ঠিকই বেশি নিয়েছেন, দেওয়ার সময় দিলেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আজ নিজের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে চাই না, প্রাইভেট ভার্সিটিতে যে ক্লাস নিচ্ছে মাসের পরে মাস। এই কথা বলছেন না? আমি জানি স্যাররা এটা শোনার পরে বলবে হামজা বেশি বোঝে, বেশি বুঝি আমি, এটাই বাস্তব। 5টা বছর আপনাদের কাছে আমরা ছিলাম, সত্যি আপনারা যা পেয়েছিলেন, কত বড় বড় জায়গা থেকে আপনি ডিগ্রি নিয়ে এসেছিলেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, মিশর থেকে,
লন্ডন থেকে পড়াশা আরো পেয়েছিলাম। এত জায়গা থেকে এত কিছু আপনি নিয়ে আসলেন, দেওয়ার সময় তো আর দিলেন না। 42টা ক্লাসের 2টা ক্লাস নিয়ে বলছে বাকিগুলো আর করা লাগবে না, ধ্বংস হয়ে যাবে। চর্মচকে হয়তো দেখতে মনে হবে যে বহু টাকা পয়সার মালিক হচ্ছে, বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা করে, এগুলো টিকবে না। আপনি 10 লাখ টাকা কামাই করে নিয়ে আসবেন ডান আর বাম হাত দিয়ে, বাড়িতে এসে দেখবেন 15 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। দেখবেন আপনার বউ পাগল, কি গো আর কথা বলতে পারছেন, এখন কথা বলাতে লাগবে 8 লাখ। মেয়ে বেরিয়ে চলে গেছে আল্লাহর রাস্তায়, ওরে ঘুরিয়ে নিয়ে আসতে আরো 5 লাখ, 8 5 13 গেল। ছেলে দিকে চিনে ধরেছে, নিয়ে আয় হুজুর, নিয়ে আয় কবিরাজ, নিয়ে আয়, ওটা ছাড়তে আরো 2 লাখ। নিয়ে এসেছিলেন মাত্র 10 লাখ, চলে আসছে 15 লাখ। হারাম টাকা থাকবে না। আমি শুধু ইঙ্গিত দিলাম, আমার মনে হয় শিক্ষিত যারা ওরা বুঝে ফেলেছে। এখানে ক্লাস করাচ্ছেন সরাসরি আল্লাহ। এই ক্লাসে যেহেতু সব চাইতে দামি ক্লাস, এখানে আলু পটল ঝিঙা বেগুনের নাম দরকার নেই, এগুলো থাকতে পারে, কিন্তু আসল হচ্ছে আল্লাহ ওই একটা ক্লাসে আদম নবীকে শিখিয়েছিলেন যত রকমের ন্যায় কাজ, যত রকমের অন্যায় কাজ, ওই এক ক্লাসে তাকে শিখিয়েছেন। প্রশ্ন আসতে পারে এটা কোথায় পেলেন? এটার বাস্তব প্রমাণ আমরা তো ওই ক্লাসে ছিলাম। কথা বলে না কেন? ছিলাম না? ছিলাম আমরা ছিলাম ইনডাইরেক্ট ভাবে। আমাদের আদি পিতা হযরতে আদমের পৃষ্ঠদেশের ভেতরে আমাদের রূহগুলো ছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব আদমের পৃষ্ঠদেশে ছিল না? ছিল না? ওয়াইযা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যত মানুষ এখানে আছে, যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, সবাই আদমের পৃষ্ঠদেশে ওই দিন ছিল। আমরা ওই ক্লাসে ইনডাইরেক্ট ভাবে ছাত্র, যদিও আমরা ক্লাস করি না আমাদের বাবার মতো ওই ক্লাসে, যেহেতু তার পৃষ্ঠদেশের ভেতরে ছিলাম, এই হিসাবে আমাদের মগজের ভেতরে আল্লাহ শিক্ষাটা অটোমেটিক দিয়েছে, ন্যায় এবং অন্যায় বোঝার কার্যকারিতা। আপনি একটা অশিক্ষিত মূর্খ মানুষকেও যদি লেখাপড়া জীবনে করেনি, তাও কোনটা ন্যায় কোনটা অন্যায় সে জানে, তার শেখালো কে? ওই ক্লাসে। কথা বুঝতেছেন? এটা দুনিয়ায় আপনি যেন কাজে লাগান, এই জন্য আল্লাহ পাক আদমের পৃষ্ঠদেশ থেকে বের করে নিয়ে উনি আমাদেরকে প্রশ্ন দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি রব না? সবাই আমরা এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওই যে অবশ্যই আপনি আমাদের রব, এই কথা বললাম কোন জ্ঞানের ভিত্তিতে? ওই যে আদম নবীর ওই ক্লাসের ভিত্তিতে। আমার কথা বোঝা যাচ্ছে না? তাহলে সকল ন্যায় এবং অন্যায়ের যে সাবজেক্ট গুলো সব ওই একদিনে তিনি শিক্ষা দিয়ে দিয়েছেন। ওখান থেকে তিনি হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে আমাদের আদি মাতা হযরতে হাওয়াকে বানালেন। সুন্দরী একটা মেয়ে লোক বানিয়ে রেখে দিয়েছে। হযরত আদম ঘুম থেকে উঠে দেখলেন সুন্দরী, তাকালেন এবং ধরতে গেলেন, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ সে জন্মের শুরু থেকেই। কথা বলেন না কেন? যেই তাকিয়েছে, ধরতে গেছে, আল্লাহ বলে ধরাও যাবে না, তাকানো যাবে না। আদম নবী বলছে আল্লাহ ধরাও যাবে, তাকানো যাবে, এই বুদ্ধি দেন। বুদ্ধি দিলাম, বিয়ে করা লাগবে। এই জন্য আদমের সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে, আর যদি মূর্খ হয় দেখবেন নামাজের ফরজ কয়টা জানে না, কিন্তু বিয়ে করা ফরজ এটা জানে। আপনার পেটে বম মারে, ওজুর ফরজ কয়টা বলতে পারবে না, বিয়ে করা যে ফরজ এ জানে। বহু যুবক মানুষ এখানে বাবা যারা আছেন, পুত্র যদি এবং ছেলের মেয়ে যদি প্রাপ্ত বয়স্কা হয়ে যায়, আপনি বিয়ে দিতে চান না, বলো নিজের পায়ে আগে দাঁড়াক। নিজের পায়ে দাঁড়াতে গিয়ে যদি একবার কোনো কাম করে ফেলে, কিয়ামতের দিন আপনিও জেনাকারের কাতারে দাঁড়াবেন। এজন্য বাবারা একটু সাবধান হবে।
ওর ঘাড়ে সোয়াল তুলে দেন, এমনি বওয়ার সিস্টেমও জেনে ফেলবে। আমরা মনে করি ওরে নিজের পায়ে দাঁড় করিয়ে, তারপর আমি রিমান্ডে যখন ছিলাম একটা হিন্দু পেয়েছিলাম অফিসার, এই বাড়ি রাজবাড়ি, রাত 12টায় আসে, ওর 6টায় যায়, প্রায় আসতো। আমার বলছো হুজুর, আমি এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই সমস্ত এলাকার মুসলমানদের ইসলাম মানা, আর বাইরের দেশগুলোতে আমি গিয়ে মিশনে ছিল, আমি একটা মুসলিম দেশে মিশনে ছিলাম, ওই জায়গায় ওদের যে ইসলাম মানার পদ্ধতি এটা আলাদা। কি করে? অফিসার আমারে বলছিল, আমি ওখানে 2 বছর ছিলাম, এক হোটেলে খাবার খেতাম, যে হোটেলে খাবার খাই ওই হোটেলের মালিক একটা মুসলমান, কিন্তু ছেলেকে বানিয়ে রেখেছে বয়, কি হোটেল বয়। এই যে পানি, খাবার, রুটি এগুলো এনে দেয়, এই কাজ করে। 2 বছরের ভেতরে দেখলাম, কি গো, পরিচয় নিয়ে জানলাম যে ওটা ওর ছেলে। বললাম যে আপনি কি? আমি মুসলমান। কেমন মুসলমান আপনি? আমার দেশেও তো মুসলমান আমি দেখেছি, আপনি কেমন মুসলমান? আপনার ছেলে, আপনি এত বড় হোটেলের একটা মালিক, আর আপনার ছেলেকে আপনি হোটেলের বয় বানিয়ে রেখেছেন, ও পানি দেয়, খাবার দেয়, রুটি দেয়, একটা কথা হইলো? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে আপনি যে পর্যায়ের আপনার ছেলেকে ওই পর্যায়ে তুলতে পারেননি, ওই পর্যায়ে তোলার জন্য আপনার কোনো চেষ্টাও মনে হয় নেই। তাছাড়া এইভাবে 2 বছর আমি তো দেখছি। বসে আমারে বলছে, মাওলানা ওই সময় ওই হোটেলওয়ালা আমাকে যে কথাগুলো জানিয়েছিলেন, আমি সেই কথা আপনাকে শোনাই, আপনি একটু মিলান তো। উনি আমারে ওই দিন সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছে। ও মনে করছে আমি মুসলমান, আমি যে হিন্দু ও তো জানে না, কিন্তু আমি হিন্দু হলেও আমি কিন্তু লেখাপড়া করে কোরআনের বহু আয়াত বাংলায় মুখস্থ করেছি। যে সূরা তাগাবুন বলেছে, আমি অফিসে যে বাংলায় বের করে সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতটা মিলালাম। কি দেখি আছে এখানে? আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহু ইলা আখিরি আয়াত। আয়াতে আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন, ও হে যারা ঈমানের দাবি করো, অবশ্যই তোমাদের স্ত্রী, সন্তানাদি আর সম্পদাদি এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। সুতরাং এদের ব্যাপারে খুব সতর্ক থাকবা। এদের পেছনে পড়ে, এদের পেছনে লাগতে গিয়ে, এদের পেছনে শ্রম দিতে, সময় দিতে গিয়ে আমার আল্লাহর বিধানটা যেন ভুলে যেও না। আমি বললাম, আপনি কি বোঝাতে চান এখানে? উনি আমাকে বুঝিয়েছিল, হুজুর, উনি আমারে এই আয়াত দিয়ে বোঝাতে চেয়েছেন, আমার এই ছেলেটাকে আমি লেখাপড়া শেখাতে চেয়েছিলাম, যতটুকু চেষ্টা করেছি ও আর পড়ে নাই, তো ওর যে লেখাপড়ার দৌড়, এরপরে আমি ওর একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করেছি, ওকে বিয়ে দিয়েছি। 3 নাম্বার দায়িত্ব ছিল আমার ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া। তা আমি যে কর্মজীবন দেব, ওর তো সেই যোগ্যতা নেই। আমি ঘুষ দিয়ে কোন চেয়ারে বসিয়ে দেব, ওই চেয়ারে বসলে ওর ওই যোগ্যতায় চেয়ার চলবে না, শেষে চেয়ারের পায়া থাকবে না। কথা বুঝতেছেন? তাদের চিন্তা ভাবনা দেখেছেন? আমাদের দেশের হাজারো বাবা এই জহির গ্রুপের কাছে যে বলবে আমার ছেলে ম্যাট্রিক ফেল, বিএ পাস, চাকরি করছে, ওই জায়গায় আপনি বসিয়ে দেন। উনি হয়তো আপনার মুখের দিকে তাকিয়ে সম্মানের খাতিরে দেবে, কিন্তু যে ম্যাট্রিক ফেল ও ওই চেয়ারে বসার যোগ্যতা রাখে? ওর শিক্ষা নেই, ওর ট্রেনিং নেই। উনি যে আমাকে প্রথমে কথা বলার সময় ইকরা বলছিলেন, ইকরা শব্দের শাব্দিক অর্থ শুধু পড়া না, ইকরা মানে যোগ্যতা অর্জন করা। আজ বাংলাদেশে আমরা অনেকেই মনে করি ইকরা, সালে, তাকওয়া এই শব্দগুলো নিয়ে। ইকরা, এরপরে সালে, তাকওয়া, এই শব্দগুলোর ব্যাখ্যা শুনি না আমরা? সালেহ মানে নেককার, তাকওয়া মানে আল্লাহর ভয়, ইকরা মানে পড়া না। এর আধুনিক ব্যাখ্যা হচ্ছে, আপনি যেই জায়গায় যেতে চান ওই বিষয়ের জ্ঞান আগে আপনাকে অর্জন করা লাগবে এবং প্রশিক্ষণ নেওয়া লাগবে, শিক্ষা নেওয়া লাগবে, তারপরে ওই জায়গাটা আপনি সুচারুরূপে চালাতে পারবেন। আমাদের এই দেশে এই সিস্টেমটা নেই। যে যেখানে যাওয়ার যোগ্যতা রাখে না, ঠেলা দিয়ে, ঘুষ দিয়ে সেখানে পাঠায়। আজ বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে অধিকাংশ গুলো যোগ্যতাই নেই, ঠেলা দিয়ে হয় পাঠিয়েছে, নাই ঘুষ দিয়ে। যার ওই পর্যন্ত যাওয়ার লেখাপড়াই নেই,
প্রশিক্ষণ নেই, শিক্ষা নেই, তাকে পাঠাবেন ওই জায়গাটার পায়া আরো নষ্ট করবে। চেয়ারে যদি দু একটা পায়া থাকে আরো নষ্ট হয়ে যাবে। গত সিজনে আপনি দেখেছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল, ওই সিলেটের মৌলভীবাজারে বাড়ি, শ্রীমঙ্গল, উপাধ্যক্ষ আব্দুল শহীদ। আপনি নিরপেক্ষ দৃষ্টিতে বলবেন, এই লোকটা একটা কলেজের স্যার, এ সারা জীবন লেখাপড়া করিয়েছে ছেলে মেয়েদের, ও কৃষি সম্পর্কে কি জানবে? ওকে জীবনে কোনোদিন মাঠে গিয়েছে, প্রশিক্ষণ কি ওই জায়গায় কোনোদিন নিয়েছে? তারে আপনি ওই দায়িত্ব দিলেন মানে? যারা ওই বিষয়ের উপরে সারা জীবন পড়াশোনা করে, ওর উপরে প্রশিক্ষণ নেয়, শিক্ষা দিতে পারে, ওই রকম একটা মানুষকে দেন। আপনি এমন মানুষকে দিলেন তার বাড়িতে 3.5 কোটি টাকা পাওয়া যাচ্ছে, 11টা দেশের রুপি পাওয়া গেছে, 85 ভরি সোনা পাওয়া গেছে। এইটাই তো হবে যে চেয়ারে বসাবেন, ওর শিক্ষাও নেই, প্রশিক্ষণও নেই, ওখানে যাওয়ার যোগ্যতা ওর নেই, ও সারা জীবন লেখাপড়া করিয়েছে ছেলে মেয়েদের, এরকম একটা জায়গায় দিতেন। এমন কাজ করে গেলেন, ওই জায়গাটা এখন ধ্বংস হয়ে গেছে। কয় বিঘা জমিতে কয় মন ধান হয় ও জীবনে কোনোদিন চাষ করে দেখেছে? এজন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই হিন্দু অফিসারের এই কাহিনী দিয়ে একটা শিক্ষা আছে। আমরা আজ বাংলাদেশে যারা দায়িত্বে আছি, সামনে যারা আসবেন, আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যাই বলেন, এদেরকে উপরে তুলতে হলে যে যে যোগ্যতায় আছে তাকে ওই পর্যন্তই তোলেন। কথা বলে না কেন? তার যোগ্যতা নেই ভার্সিটির টিচার হওয়া, আপনি তাকে একেবারে ভাইস চ্যান্সেলর বানিয়ে দিচ্ছেন। যা শুরু হয়েছে আমার মনে হচ্ছে সামনে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কারণ বিশ্ববিদ্যালয়ে স্যার হওয়ার জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া লাগে, 1, 2, 3 এদেরকে নেওয়া লাগে, অথচ এদেরকে এখন আর নেওয়া হচ্ছে না। 35 লাখ 40 লাখ টাকা নিয়ে ওই 70 রোল নাম্বার করে দেওয়া হচ্ছে। ও তো এই চেয়ারে বসে 2-1টা পায়া যদি ঠিক ছিল, ও পায়া আরো ভাঙবে। কথা বলে না কেন? এই মুসলিম দেশের এই দোকানদারের জীবনী থেকে একটু শিক্ষা নেওয়া যায় না যে সে তার ছেলেকে ভালোবাসে, কিন্তু যে ছেলের জন্য আমি তো জাহান্নামে হতে পারি না, তার যোগ্যতা নেই, আমি একটা অফিসে তার বস বানিয়ে দেবো, মানে ওর যা যোগ্যতা ও সেই কাজ করবে। কাজটা তো হালাল কাজ, যদিও চা টেনে দেওয়া, পানি টেনে দেওয়া, রুটি টেনে, কাজটা তো হালাল কাজ, ও হালাল কাজ করে ও জান্নাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যেই তাকিয়েছেন মেয়েটার দিকে, বললেন না, তাকানো যাবে না, ধরা যাবে না, কি করবেন? বিয়ে করা লাগবে, বিয়েতে আমি রাজি আছি। দেন মোহর কই? নেই। দেন মোহর না দিলে বিয়ে হবে না। আল্লাহ আমার বিয়ে করাই লাগবে, দেন মোহর বুঝি না। আমার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, দেন মোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে শেষ। এবার আদমকে বললেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এই যারা শিক্ষিত আছেন, এই যে আজ নারী পক্ষ কাজ করছে, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, 13টা সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য, অথচ আয়াতের ভেতরে দেখেন কতগুলো অধিকার আছে। মেয়েরা যদি জানতো এরা নিজেদের এই অধিকার আদায়ের জন্য রাজপথে মিছিল করত, অথচ তাদেরকে ব্যবহার করার জন্য কিছু মানুষ সামনে দিয়ে ভোগ করার জন্য ব্যস্ত আছে। আল্লাহ আমাদের আদি পিতা আদমকে কি বললেন? যে বিয়ে হয়ে গেছে, এবার বউ নিয়ে চলে যাও বাড়িতে। জান্নাত আমাদের বাবার বাড়ি, আমাদের আদম আলাইহিস সালাম বাবা না? জান্নাত আমাদের কার বাড়ি? আরো জোরে বলেন। বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি। আর আমরা অনেকে বিয়ে করে ঘর জামাই থেকে যাই। আপনি বিয়ে করে বউ নিয়ে বাবার বাড়ি যান, হ্যাঁ, কি করবেন বাবার বাড়িতে? আল্লাহ বলেন ওয়াকুলা। এখানে যারা তাফসীর বসে আলেমদেরকে বলছি, আল্লাহ কিন্তু আংতা ওয়াকুলা দেয়নি। বউ নিয়ে বাড়ি যাওয়ার পরে নিজে একেবারে মরণ খাওয়া খাবা, এরপরে যতটুকু বাঁচে বউকে খাওয়াবা না। এই জন্য আল্লাহ আংতা বাদ দিয়ে দিয়েছেন, একবারে ওয়াকুলা দিয়ে বসন দিয়েছেন। কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক, সেইটা নিয়ে চিন্তা করবেন, আপনাকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে। মেয়েদের কি অধিকার আল্লাহ দিচ্ছেন, আংটা না দিয়ে একবারে কোলা। তুমি যতটুকু খাবার, যেই মানের খাবার, যেই মানের পোশাক, যেভাবে চলবা স্টাইলে,
ঠিক ওই মানের খাবার, ওই মানের পোশাক তোমার। আপনি নারীর অধিকার খুঁজে পান না। যেই দিন আল্লাহ নারীকে বানিয়েছেন ওই দিনই তার অধিকার দিয়ে দিয়েছেন। আপনারা যে অধিকার দিতে চাচ্ছেন এটা অধিকার না, এটা ভোগ করা। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মার? অবশ্যই মার। এই আপনি কি আলেম? এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো, দুধ খাওয়ানোর দায়িত্ব সন্তানকে বাবার না মার? চেয়ারম্যান সাহেব বলেন তো। না, উনি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো এই জন্য মনে হয় পারবে না। উনি ভারটা মুক্ত হলে পারবে ইনশাআল্লাহ। আমরা চাই আল্লাহ সামনে যেন ভার মুক্ত করে একেবারে জায়গা মতো বসিয়ে দেন। বলেন আমিন। আমি আজকে এটা নিরসন করব, যারা আছেন এটা রেকর্ড হচ্ছে। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, কিন্তু মা এই দায়িত্বটা পালন করছে দয়া করে। উনি যদি পালন না করে, আপনার কোথায় পেলেন? হ্যাঁ, সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনে 232 নম্বর আয়াত মাঝের অংশে আছে, ওয়াল ওয়ালিদাতু ইয়ারদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এটা মুযাক্কার শব্দ, পুরুষ। পুরুষের দায়িত্ব এটা। 2 বছর দুধ খাওয়ানোর দায়িত্ব কার? বলেন বলেন। কিন্তু পুরুষের মেশিন পত্র আছে, আমরা পাবো কোথায়? আল্লাহ তো আমাদেরও মেশিনই দেয়নি। সুতরাং এটা দিয়েছে যাদের, ওনাদের দিয়ে দায়িত্ব পালন করিয়ে নেয়। ওনারা যদি বলে না আমি করব না, ওনার গুনাহ হবে না। এখন মারা যদি বলে যে তোমার ছেলে তুমি দুধ খাওয়াও, যদি আমাকে দিয়ে কাজ করাতে চাও 2 বছর 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে। মাইকে বলা মনে হয় ঠিক হইল না, মহিলারা তো শুনছে। হ্যাঁ, সমানিতা মা বোনেরা কানে হাত দিয়ে থাকেন, আমি গোপন কথাটা বলে ফেললাম। এখন যদি ওরা বলে যে তোমার এক একটা ছেলে মেয়ের জন্য 5 লাখ করে টাকা দাও, তারপরে দুধ খাওয়াবো, নাই তোমারটা তুমি খাওয়াও, আমি পাবো কোথায়? অধিকার আপনাদের যা দিয়েছে একটা একটা করে যেহেতু কোরআন থেকে হাদিস থেকে নেন, এই যারা আন্দোলন করছে এদের মুখে ঝাঁটা দেওয়ার কথা মনে হবে আপনার। নারী বিপ্লব পরিষদ গঠন করে উনি চালাচ্ছে। মেয়েদেরকে সামনে দিয়ে যে মানুষগুলো মিছিল করে, এদের রুচি কি? আমি একবার যশোরে মাহফিলে গিয়েছিলাম। যশোর ওই যে পালবাড়ি যে মোড় আছে, ওই সময় বাসে যেতাম। বাসে যেয়ে নেমে দাঁড়িয়ে আছি, যশোর MM কলেজের মেয়েরা মিছিল করছে যে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। মনে করলাম আল্লাহ, এখন যে অবস্থা, পুলিশে যদি আমারে ধরে আবার কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। পুলিশের ভয়ে ঢুকলাম এক চার দোকানে, ঢুকে দেখছি পুলিশ চা খাচ্ছে। আরে ভাই, আপনার ঝামেলায় আসলাম এখানে, আর আপনি আমার সামনে। উনি আমার বলছে হুজুর একটা কথা বলি। বলেন। সেই যে মিছিল আসতেছি, যশোর MM কলেজের মেয়েরা, এক একটার বয়স হচ্ছে 20 বছর 22 বছর 25 বছর। এই যে যুবতী মেয়েরা, বুকে কোনো ওড়না নেই, স্কিন টাইট প্যান্ট পরা, একটা ব্যানার ধরে আছে হাত দিয়ে, আর এক হাত দিয়ে বলছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। উনি আমারে বলছে হুজুর যে জিনিস দেখছি মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি। না, ঠিকই বলিস। কিসের অধিকার আদায় করার জন্য আপনি নামেন? আর আপনাকে আল্লাহ কি অধিকার দিয়েছেন? স্বামীকে বলছে আহা আদম, বউ নিয়ে যাও বাবার বাড়ি, যে শুধু নিজে মরণ খাওয়া খাবা না, যতটুকু খাবা, যতটুকু মানের খাবার, ওই মানের খাবার স্ত্রীকে দেওয়া লাগবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। অকুলা মিনহা রগদান হাইসু শি'তুমা, বউ নিয়ে ঘরের ভেতরে একেবারে তালাবদ্ধ করে রাখবা না, ওখানে যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। তার মানে কি, বউ নিয়ে আপনি ঘোরাফেরা করতে পারেন, বিভিন্ন জায়গায় যেতে পারেন। আজ বাংলাদেশ জামাত ইসলামীর যিনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে সাংবাদিকরা প্রশ্ন করছে, যদি ইসলামে দেশে আসে তাহলে মেয়েরা তো ঘরবন্দি হয়ে যাবে, তালাবদ্ধ হয়ে যাবে। না, মেয়েরা সবচেয়ে বেশি অধিকার পাবে যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয়। থাকা দেওয়া লাগবে। আরে বাবা, রত্নগুলো এখন থাক, অন্তত পরে কাজে লাগবে।
সম্মানিত মা বোনেরা, আপনাদের অধিকার যেগুলো দিয়েছেন কোরআনে একটা একটা করে, উনি যেহেতু কোরআন পড়ে জানে, উনি বলেছে এই কারণে কোরআনের দিকে তাকিয়ে যদি ইসলাম এসে যায় এদেশে, মেয়েরা সবচেয়ে বেশি অধিকার ভোগ করবে। ঘরের ভেতরে তালাবদ্ধ হয়ে থাকার জন্য আপনারা আসেননি, আপনাকে নিয়ে বেড়ানোর কথা কোরআন বলছে। রগাদান হাইসো সে তোমা, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের কাছে যাবে না। তার মানে কি? এই গাছ মানে শুধু গন্ধম গাছ। এটা যদি শুধু গন্ধম গাছ উদ্দেশ্য হইতো, কোরআনে আল্লাহ আয়াত নাযিল করতো না। এটা মানে আল্লাহর বর্ডার। আপনি বউ নিয়ে এমন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আপনারও ফরজ পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। এমন অনুষ্ঠান দেশে নেই? কথা বলেন না কেন? এমন বিয়ের অনুষ্ঠানে গেলেন যেখানে নিজেরও পর্দা থাকছে না, আপনার বউরও পর্দা থাকছে না, ওইরকম অনুষ্ঠানে যাওয়া জায়েজ নেই। এরকম পিকনিকে যাওয়া যাবে না বন্ধুদের সাথে, এরকম মেলায় যাওয়া যাবে না। শিশু মেলার নাম দিয়েছে, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। এখানে গেলেই শুধু অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য সম্মানিত মা বোনেরা, আলেমদের স্ত্রী যারা সত্যিকারের আলেম, যারা খাস পর্দা করে চলে, যারা আজিমাত নিয়ে চলে, রুকসাত না। রুকসাত মানে মুখমণ্ডল আপনি খোলা রাখতে পারবেন, হাতের কবজি, পায়ের পাতা, কিন্তু আজিমাত নিয়ে যারা চলে, খাস পর্দা নিয়ে, এরা হাত মুখ পর্যন্ত মোজা দিয়ে ঢেকে রাখে। এদের স্ত্রীরা সত্যিই যে সম্মান নিয়ে মহারানী হয়ে আছে, আপনি কিছুই টের পাচ্ছেন না। ওরা কোরআনের আয়াতগুলো যখন বাস্তবে মিলায়, এগুলো যদি আমি নিজেই মানতে না পারি, কিয়ামতে আমি নিজে আসামি হয়ে যাব। এজন্য আমাদের উচিত হচ্ছে ইসলামকে তার জায়গা মতো দিয়ে অধিকারগুলো আদায় করে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন নিষিদ্ধ জায়গায় যাওয়া যাবে না, আল্লাহর বিভিন্ন বর্ডার আছে, এগুলো ক্রস করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি আল্লাহর এই বর্ডার কেউ ক্রস করে ফেলে, সে জালিম হয়ে যাবে। কি হবে? আর যারা পর্দার ফরজ বিধান লঙ্ঘন করে চলাফেরা করছেন, আপনি জালেম। কথা বলেন না কেন? যেগুলো আপনার স্বামীকে দেখানো দরকার, এটা আপনি পাবলিককে দেখাচ্ছেন, আপনি জালেম হয়ে কিয়ামতে উঠবেন। খালি নামাজ পড়ে, রোজা রেখে, আর কারো বোরকা পরে আপনি জান্নাত পেয়ে যাবেন। কে বলেছে আপনাকে? আমি 4টা পয়েন্ট পড়েছি হাদিসের ভাষায়। সম্মানিতা মা মেয়েরা এসেছে, সম্মানিতা মা বোনেরা, এবার আপনি কান খাড়া করেন। মেশকাত শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন নেককার মহিলা কোনটা জানো? অনেকে বলছে নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে। নবী বললেন না, ওই মহিলাটাই নেককার। ইযা নাযারা ইলাইহা সাররাতুহু, যার দিকে তার স্বামী বাইরে থেকে এসে যখন তাকাবে, তখন স্বামীকে আনন্দ দেবে। এরকম মহিলা আমার মনে হয় এখন ঘরে ঘরে নেই। নেই বলে তো আমরা পরকীয়া প্রেম করি। বলছো ঠিক, তার মানে ও চালাচ্ছে কাজ। আলহামদুলিল্লাহ, ভালো। সম্মানিত মা বোনেরা, দেখেন এতগুলো মানুষ বসে আছে আমরা, আর আপনার স্বামী বলে ফেললো ঠিক, তার মানে আপনি ওই রকম কিছু করেন না। দ্বিতীয় নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে, যতক্ষণ স্বামী বাইরে থাকবে ততক্ষণ আপনার ইজ্জত, আবরু, সতীত্ব আপনি হেফাজত করে রাখবেন। আধুনিক জামানায় এসে স্বামী বাইরে যেতে দেরি, ও মোবাইলে পরকীয়া প্রেমে লিপ্ত হতে দেরি নেই। এমনকি বাইরের লোক নিয়ে এসে স্বামীর ওই কাজ ওকে দিয়ে করাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে বিশ্ব নবী বলেন অতুইনু আলা দীনি যাওজাতুহা। ওই মহিলাটাই নেককার যে তার স্বামীকে দিনের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে, আরো এগিয়ে দেয়, সাহায্য করে। এরকম মহিলা আজ বাংলাদেশে দিন দিন হারিয়ে যাচ্ছে। স্বামীকে দিনের পথে চলার জন্য সাহায্য করা তো দূরের কথা, আরো বাধা দেয়। কথা বলে না কেন? 4 নম্বরে বিশ্বনবী বলেন স্বামী যদি কোনো কাজের আদেশ করে,
কাজটা যদি জায়েজ হয়, মেয়ে লোক যারা এসেছেন, স্বামী যদি কোনো কাজের আদেশ করে, কাজটা যদি জায়েজ হয়, জীবন থাকাকালীন আপনাকে মানা লাগবে। কথা বলে না কেন? আমি স্বামী, এখানে যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী আমরা চাই, আমরা পছন্দ করি বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। কিন্তু 100টার 98টা মহিলা আজ এটা চাই না। কথা বলছেন না কেন? গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম নীলফামারী কিশোরগঞ্জ থানা, বৃদ্ধাশ্রমে আমারে নিয়ে গেল, যে দেখি এই লাইনে মা আর বাবারা বসে আছে। ওদের চোখের দিকে তাকালে আমার মনে হচ্ছে ওর সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। এই মা বাবা গুলোকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে, এই সন্তানগুলো, শুধু এই সন্তানের দোষ না, এই বৃদ্ধাশ্রমে এই মা আর বাবা গুলোকে রেখে যাওয়ার পেছনে যারা ভূমিকা পালন করে তারা এই লোকটার বউ, আর এই বউকে যারা কান পড়া দেয় ওই বউর মা আর বড় বোন। আমার মনে হয় ওরা এখনই বরদোয়া আরম্ভ করেছে, হুজুর মরুক। আমি আপনাদের বাঁচাতে চাই। আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না। সত্যি আল্লাহর কসম, যে হাদিসটা বললাম এটা আপনাকে মানা লাগবে। স্বামী যখনই তাকাবে এমন একটা অবস্থা করবেন স্বামী যেন আনন্দ পায়। নবীজি বলেন, তোমার আচরণ দেখে যদি স্বামী হাসে, তুমিও যদি হাসতে থাকো, যেই কয়টা দাঁত বের হয়ে যাবে ওই কয়টা নফল হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো জোরে বললে দেখবেন বাড়ি যে দাঁত কেলিয়ে পড়ি আছে। কি গো হুজুর যে বলে দিল, যতগুলো দাঁত দেখতো অতগুলো সওয়াব। আর বন্ধই হচ্ছে না মুখ। স্বামী যখন বাইরে যাবে, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, নামাজ রোজার মতোই ফরজ। আপনার শরীরকে আপনি হেফাজত করে রাখবেন, এমনকি মোবাইলে কোন আওয়াজে কথা বলবেন সেইটাও আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাবের 32 নাম্বার আয়াত, 22 নাম্বার পারা, 1ম নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইনে আছে। এটা তাফসিরে খাজেনের ভেতরে পাবেন। ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবীর স্ত্রীরা, কারোর সাথে যদি কথা বলতে চাও পর্দার আড়াল থেকে কথা বলবা, সঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না। সম্মানিতা মা বোনেরা, মোবাইলে বলেন, ফ্যাক্সে বলেন, ফোনে বলেন, যেখানেই কথা বলেন, মিথ্যা কথা বলবেন না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এমন কড়া কড়া ভাষা দিয়ে কথা বলবেন ঝাঁঝালো গলায়। ওর মনের ভেতরে যদি গুড়ও থাকে বলবে আল্লাহ দরকার নেই, এ মহিলা না আজরাইল। আর যদি আপনি শাবনূরের কণ্ঠ দিয়ে বলেন আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, বিয়া সাহেব বলে না, ওর মনের ভেতরে যদি দুর্বিসন্ধি থাকে, খারাপ অন্তরের মানুষ হয়, ওকে শয়তান ধোঁকা দেবে আর চিন্তা করবে কাজ হচ্ছে। আর কিছুদিন লাইন লাগায়, শেষ পর্যন্ত দেখবেন 2 সন্তানের মা ওর হাত ধরে পালিয়েছে। বেশি বলে ফেললাম, এটা হচ্ছে না দেশে? মেয়েদের কণ্ঠ পর্যন্ত পর্দা, কিভাবে কথা বলবে। এই জন্য আমার এই মোবাইলে মহিলা কণ্ঠ যদি কোনো জায়গা থেকে কল কেউ দেয় ফতোয়া ধরার জন্য, আমি হোসাইনকে দিয়ে দিই, তো তুই যা করবি কর। হোসাইন এখানে আসে না, ওরা জিজ্ঞাসা করেন, আমি মেয়ে লোকের কণ্ঠ ধরতে চাই না। আর মাসলা মাসাইল জানার দরকার হলে আপনার স্বামীকে দেন, আপনার ছেলেকে দিয়ে বলা, কারণ এটা রেকর্ড হয়। আমি রিমান্ডে যে এটা দেখেছি। আমরা যা মনে করছি এত সহজ না। এই জন্য কথাবার্তারা খুব হিসাব করে বলবেন। টাকলা মোরাদের মতো 6 মিনিট 29 সেকেন্ড যে ফাঁস হয়ে যাবে, মন্ত্রিত্ব চলে যাবে। তাও তো অডিও ফাঁস হয়েছে, আর যেগুলোর ভিডিও ফাঁস হচ্ছে এদেরকে আমার মনে হয় জবাই করা দরকার। শয়তান 80-85 বছর বয়স, আর ওর নাকি ঘুম পাড়ানো লাগে। আমি নিচে নামলাম না, এ মানুষের ভেতরে পড়ে, আর এরা বলে দেশ চালাচ্ছে। রাত 12টা-2টা পর্যন্ত ঘুম আসে না, এর ঘুম পাড়ানো লাগে আল্লাহর ওলিদের দিয়ে। এদের আবার সাক্ষী পাচ্ছে না। আমি গ্রেপ্তার হওয়ার পরে আমার ম্যাডামকে কল দিয়েছে মাওলানা আমিরুল ইসলাম বেলালী সাতক্ষীরা।
ওই কলের রেকর্ড দেখে আমার পরের দিন রিমান্ডে শোনাচ্ছে। কি গো, কি আশ্চর্য! এই জন্য কথা কারোর সাথে বললে, বিশেষ করে এই যে মোবাইল নাম্বারে, এই মোবাইল নাম্বারে কথা বলা আর গোয়েন্দাদের সামনে কথা বলা সমান। হোয়াটসঅ্যাপটা এখনো আছে, কিন্তু এখন আর নিরাপদ নেই, এটা এখন ওদের আন্ডারে চলে গেছে। খুব হিসাব নিকাশ করে চলবেন ভাই। মেয়েরা যারা এসেছেন, কারোর সাথে যদি কথা বলতে চান পর্দার আড়াল থেকে, মোবাইলে, ফোনে, ফ্যাক্সে কথা বলবেন, কিন্তু সত্য কথা, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, ভাষা হবে কি? আল্লাহর এই বর্ডারটা, আপনি স্বামী বাড়ি থেকে চলে গেছে, বর্ডারটা আর ঠিক রাখেন না, আপনি ক্রস করে ফেলেন। অথচ আপনার হেফাজত করার দরকার ছিল আপনার কণ্ঠ, আপনার শরীর, আপনার সতীত্ব, এমনকি আপনার সন্তান যেটা আছে, স্বামীর সন্তান, ওইটা আপনার স্বামীর সম্পদ, সব আপনি হেফাজত করে রাখবেন, আপনি দায়িত্বশীল। 3 নম্বরে আপনি সাহায্য করবেন স্বামীকে দ্বীনের উপরে চলার জন্য। তাহলে হযরতে রহিমার সাথে আপনি কিয়ামতে জান্নাত পাবেন। হযরতে খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন এই কারণে, তার জীবনের সবকিছু তার স্বামীকে সাহায্য করার জন্য তিনি দিয়েছিলেন। আর আমরা এমন বউ পেয়েছি, ওর 15 ভরি স্বর্ণ আছে, আপনি ক্যান্সারে মরে যাবেন, 1 ভরি বিক্রি করতে বলেন, বলে না তুমি মরে যাও, দরকার আরেকটা বিয়ে করবো, তাও বেচতে রাজি না। এই জিনিস নিয়ে আমরা সংসার করছি। 4 নম্বরে, স্বামী যেটা চায় ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাক আর যাক, ওটা মানা লাগবে। আমি যে একটা উদাহরণ দিলাম না, যে আমি স্বামী, প্রত্যেক স্বামী আমরা চাই যে আমার মা বাবাকে, পাবলিককে দেখাচ্ছে, নিজে দায়িত্ব হচ্ছে, নিজের ভাই স্বামী, নিজের বড় ভাই স্বামী, এবং বাবা আর বড় ছেলে এদেরকেও দায়িত্ব বানাচ্ছে। একটা মহিলা যদি বেপরদা হওয়ার কারণে জাহান্নামী হয়ে যায়, নবীজি বলেন কমপক্ষে 4 জন মানুষকেও জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তার বড় তার বাবাকে নেবে, তার স্বামীকে নেবে, তার বড় ভাইকে নেবে, তার বড় ছেলেকে নেবে। চিন্তা করে দেখেন তো, আমরা যারা ইবাদত বন্দেগী কিছু না কিছু করে বগল বাজাচ্ছি যে জান্নাত আমি পাবো না, পাবে কে? আপনার মেয়ে বেপরদা চলছে, আপনার বেটার বউ বেপরদা চলছে, আপনার মা বেপরদায় চলছে। আল্লাহর এই বর্ডার গুলো আমরা যেন ক্রস না করি। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে এইভাবে করে আমি তোমাদেরকে বানালাম, বানানোর পরে তোমাদের সম্মান বৃদ্ধি করার জন্য ফেরেশতাদের মাধ্যমে সেজদা দেওয়ালাম, দুনিয়াতে নিয়ে আসলাম। এই পৃথিবীর বেজে নিয়ে আসার যে সিস্টেম গুলো কোরআনে কারিমে হাজার হাজার কথা তাফসিরে আমার জানা আছে। রাত গভীর হয়ে যাচ্ছে আর আমার শরীরও পারছে না, জ্বর ছিল আজকে, এই জন্য কেমন লাগছে। এরপরে দুনিয়ার 2 নম্বর আয়াতে আল্লাহ দুনিয়া সম্পর্কে কিছু দিয়েছেন, অফিহা নুঈদুকুম, এই মাটির ভেতরে তোমাকে আবার রেখে গেলাম কিছুদিন দুনিয়ায় ঘোরাফেরা করিয়ে, আমিনহা নুখরিজুকুম, এখান থেকেই তোমাকে তোলা হবে, তারাতান উখরা, আবার আরেকবার। সুতরাং আরেকবার যে আল্লাহর সামনে আমাদের এই শরীর নিয়ে দাঁড়ানো লাগবে, কোনো সন্দেহ নেই, এটা কোরআনের কথা। ওখানে যেন দাঁড়াতে পারি আর নিজেদের জীবনের হিসাব যেন মিলাতে পারি, সেই জন্য এখনই সতর্ক হন। এই কবরে যাওয়ার আগে ওখানকার সামানা দুনিয়া থেকে জোগাড় করার চেষ্টা করেন এখন থেকেই। আমি সহ যারা এসেছি প্রত্যেককে কবরে যাওয়ার আগে সামানা নেওয়ার তৌফিক দেন। বলেন আমিন। এখানে যারা আছে 100 বছর পর এখানে একটা মানুষও থাকবে না, সব মানুষ ওই জায়গায় যাবে। এই জমিন চাষ করবে তখন নতুন মানুষ। সুতরাং আমরা একটা মুসাফির, আমরা কি দুনিয়াতে জীবন যাপন মুসাফিরের মতোই করা দরকার, যেহেতু এটা একটা ধোকার জায়গা। তো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জমিন ধোকা। কে বলছেন বলেন তো? এখান থেকে 200 বছর পরে এই মুরব্বী যদি এখন ওনার যে বাড়ি আছে ওখানে যদি 200 বছর পরে এসে বলে বাড়ি আমার, ওখানে যারা বাস করবে ও ঢুকতে দেবে? কিসের মুরব্বী আপনি? বলেন উনি এই বাড়ির জন্য কত কিছু করেছে দুনিয়ায়, অথচ তারই মাত্র 200 বছর পরে আর ঢুকতে দিচ্ছে না। এইটাই বাস্তবতা। এটাই কি 200 বছর আগে যে লোকটা বিদায় নিয়েছে, আমি যে বাড়িতে থাকি এই বাড়ির মালিক সেই লোকটাই ছিল, সে এখন আসলে আমি উঠতে দেব? কি অবস্থা দেখেন তো দুনিয়ার। এজন্য একটু খেয়াল করে শুনবেন, কোরআনে কারিমের এটা পুরাটা যেন ইবাদত হিসাবে আল্লাহ কবুল করে নেন। যারা আমরা এখানে এসেছি কোরআনে কারিমের কথা শোনার জন্য, সূরা আনআমের 44 নম্বর আয়াত আমি পড়লাম যে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি,
যখন তারা আমি আল্লাহর ঘোষণা ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন, তাদেরকে যত নিয়ামতের দরজা সব খুলে দিলাম তাদের উপরে। বাবের বহু বচন আবওয়াব, ফাতাহনা এক আলিফ টান আছে, এর ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ নিজে। তাহলে আল্লাহর আইন যারা ভুলে যায়, আল্লাহর নিয়ম নীতি মনে রাখে না, তাদের উপরে রহমত বরকতের দরজা খুলে দেয় কে? কেন দেয়? ভালোবেসে না। আল্লাহ পাক বলেন কেন দেয় জানো? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি চাই যে ওই মানুষগুলো ওদের পাপের বোঝা যেন দুনিয়ায় পরিপূর্ণ করে নেয়। আরে 15.5 বছরে যারা ছিল তারা তাই করেছে। একটা অপরাধের কথা বলেন যে এটা 15.5 বছরে হয়নি, বলে সব হয়েছে। একেবারে ছোট থেকে বড় যত অপরাধ দুনিয়ায় হতে পারে, ছোট অপরাধ মানুষকে গালি দেওয়া, বড় অপরাধ আয়না ঘর। মানবতার সাথে কত বড় একটা কৌতুক ছিল, অথচ তার দ্বারা আজ মানবতার ফেরিওয়ালা নাম নিচ্ছে, মানবতার পক্ষে কথা বলছে। যারা আয়না ঘর বানাতে পারে, এর সাথে যারা জড়িত, তাদের মুখে মানবতার কথা মানায় না। আমি নিজে যেহেতু ছিলাম, আমি নিজে দেখেছি কত মানুষকে এই 2 বছর 5 বছর 7 বছর 10 বছর না 14 বছরের মানুষ আমি পেয়েছি, এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। এই বড় বড় নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে লিখে রেখেছে মোবাইল নাম্বার, ছোট ছোট লিখা, ভাই যদি বাইরে যেতে পারেন কেউ, অন্তত এই নাম্বারে জানাবেন যে আমি বেশি আছি। আমি আজ 14 বছর আছি। আপনি মানুষ? হ্যাঁ, আপনি মানবতার কথা বলেন। নাম দিয়েছে মানবতার মানুষ কন্যা। কিসের কন্যা আপনি? এইটার সাথে যারা জড়িত ছিল, আমার যতটুকু কোরআন হাদিস পড়ার পরে জ্ঞান আর বিবেকে যা বলে, এদেরকে আল্লাহ জীবনেও মাফ করার কথা না। এদেশের 18 কোটি মানুষকেও যদি আয়না ঘরের সাথে জড়িত যারা তাদের মাফ করে দেয়, অন্তত ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না। কি ভয়ঙ্কর দৃশ্যগুলো ভেতরে। যারা দায়িত্ব পালন করতো, ওরা বাড়ি যেয়ে ওরা স্ত্রীর কাছে থাকতো কি করে? ওরা ঘুমাতো কি করে? ওখানে তো দায়িত্বে ছিল, 8 ঘন্টা পর পরে ডিউটি পাল্টাতো। এরা বাইরে এসে আপনাদের সাথে তো স্বাভাবিক জীবনযাপন করতো কি করে? আমি এই কয়েকদিনে আমার মাজার এই যে পেছনের হাড় পর্যন্ত ব্যথা হয়ে গেছে। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, ওনার এই যে পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এই সামনে যে লোহার ব্যারিকেড, ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দেয়। 1.5-2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য, 24 ঘন্টার ভেতরে একবার। সকালে কয়টা পচা ছোলা দিয়ে যায়, দুপুরে এমন খাবার দিয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে ফেলে দিয়েছে সেইটা। এভাবে যদি 1-2 দিন 5 দিন পরে ছেড়ে দিত, 14 বছর আপনি কল্পনায় নিয়ে আসতে পারবেন না। অথচ এই এত বড় কঠিন জঘন্য নৃশংস অপরাধ যারা করলো দুনিয়ায়, দেখলাম তাদেরকে আল্লাহ নিয়ামত বাড়াতে আছে। সেই 6 সালের 88 অক্টোবরের পর থেকে প্রতিনিয়ত তাদের নিয়ামত গুলো আল্লাহ বাড়াতেছে। ক্ষমতাও 5 বছর পর পর তারাই যায়। চিন্তা করলাম এই আয়াত কি কোন সমস্যা আছে? না, 24 সালের 5 আগস্টে আয়াতটা মিলে গেছে। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা ফারিহু বিমা উতু, তাদের দান করা যে ক্ষমতা, তাদের পাওয়ার, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলো কার দান করা? ওগুলো কি ওরা নিয়ে এসেছে কোন জায়গা থেকে? সব আল্লাহর দান করা। এজন্য বিমা উতু বহু বচন দিয়েছেন। এই ক্ষমতার সাথে যারা জড়িত ছিল, তারাই এই দানকৃত বস্তু পাওয়ার পরে যখন আনন্দে মেতে আছে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ আমি তাদেরকে নিজে আক্রমণ করলাম। আখাযনা, যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, এর ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। হোম মানে তাদেরকে, বাগতাতান মানে আকস্মিক ভাবে। 2024 সালের আগস্টের 5 তারিখের 12:30 পর্যন্ত আমরা কেউ ভাবতে পারি না যে অবস্থা পাল্টাবে। আমি তো 12:30টায় আকাশে ওই যে ছাদের উপর থেকে দেখছিলাম মুহুর্মুহু গুলি চলছে, 16 জন আমার সামনে মারা গেল। চিন্তা করলাম যে এই আয়াত কি আল্লাহ এমনি নাজিল করলো নাকি? না, আখাযনাহুম বাগতাতান, 1:30টার ভেতরে আল্লাহ বলেন আমি তাদেরকে ধরেছি এমন ভাবে ওদেরও কল্পনা ছিল না। কল্পনায় যদি থাকতো তাহলে দুপুরের খাবার রান্না করতো না।
অন্তত ছেলে মেয়েরা যে যা পেয়েছে ওই জিনিসগুলো পেত না, এমন এমন জিনিস পেয়েছে যেটা বলা ঠিক না। ঠিক আছে, সে হাজী সাহেব মানুষ, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। এই যে বাগতাতান বলেন আল্লাহ, যে আমি আকস্মিক ভাবে ধরলাম, হঠাৎ করে কিভাবে, ফাইদা হুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে গেল। ওরা যে হতাশ হয়ে গেছে এর প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন না আদালতে। আদালতে গেলেই মানুষ পচা ডিম মারতেছে। সেদিন দেখলাম ইনু সাহেবকে একজন দিয়েছে এক লাথি। আর কত অপমান করবে। এই যে কালামানিক, ওর বিসি উড়িয়ে গেছে, ওর সংসার করার কাজ শেষ। জীবনে বহু সংসার জীবনে মানুষের নষ্ট করেছে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে। আল্লাহ জীবনের মতো ওর সংসার দুনিয়ায় শেষ, আর আখেরাতে ওর কোনো সংসার নেই, কারণ আগুনে পুড়তে থাকবে। যারা ন্যায় বিচারের জায়গায় বসে অবিচার করে ওরা মরলেই জাহান্নামে। কারণ যারা ন্যায় বিচার করবে তাদেরকে আল্লাহ আরশের ছায়াতলে স্থান দেবেন। এর বিপরীত যেটা, যারা ন্যায় বিচারের সমস্ত জায়গায় বসে, এই 1628 জন ছিল সারা বাংলাদেশে। কতজন? 1628 জন মানুষ মেন দায়িত্বে ছিল। এই মানুষগুলোকে আল্লাহ এমন ভাবে কেটে দিয়েছেন। এই আয়াতের পরবর্তী শব্দ ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এই জন্য সোহেল তাজের ঘোষণা আজকে শোনেননি, যে মানুষ হত্যাকারী যারা, তারা পালিয়ে গিয়ে এখন আবার উল্টাপাল্টা স্ট্যাটাস দিচ্ছে, মানুষকে উস্কে দিচ্ছে। এটা যেন সে বন্ধ করে। উনি বুঝেছে, কিন্তু অনেকদিন পরে। এই কথা বাংলার জনগণ বহু আগেই বুঝেছিল। আর মেজর ডালিম তো বুঝেছে সেই 75 সালের আগে। উনি পড়েননি ওই বইটা, আমি তো পড়ে আসলাম। আমি মেজর ডালিম বলছি, আপনি পড়লে এক্ষণে রক্ত গরম হয়ে যাবে। প্রশ্ন দিয়েছে বইয়ের ভেতরে, যে মানুষ দুনিয়ায় হয়তো বলতে পারে, হ্যাঁ এতটুকু বাচ্চাও মেরে ফেললো, আমি দইটা ছেড়ে গেলাম, দেখলাম যে ওদের আচরণ দেখতে পাচ্ছেন না, যে ওখানে বসে বসে যদি অন্তত আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় দিত, তাও আমরা বাঁচতাম। ওখানে বসে এমন এমন কাজ করছে একটা হাসি মানুষ। এই যে 4-5 দিন আর যেটা করছে আপনি দেখতে পাচ্ছেন, ও বিশ্বের বিভিন্ন মোড়লদেরকে এখন আকর্ষণ করার জন্য এই কথা জানাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি যে নির্বাচিত ছিলেন এই কথা শয়তান বিশ্বাস করছে। অন্তত 15.5 বছরে কোন নির্বাচন দেশে হয়েছে আপনার বিশ্বাস হয়? নির্বাচনের আগে 154 জন ঘোষণা দিয়ে দিচ্ছে কিসের নির্বাচিত? কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। তার নাম কি? আল্লাহ নিজে কোরআনে কারিমে সূরা হজ 78 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার? কোন পদ্ধতিতে নির্বাচন? বলেন বলেন। তাহলে নির্বাচনের পদ্ধতিতে আল্লাহ নির্বাচন করে। এখন প্রশ্ন আসতে পারে, আমরাও নির্বাচিত। কোটি কোটি উম্মত দুনিয়ায় ছিল, আল্লাহ সবাইকে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানায় না। দয়া করে আমাদেরকে নির্বাচিত করে করে নবী উম্মত বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এমনকি এই এলাকায়, এই আশুলিয়া ধামরা এলাকায় মিলে বহু মানুষ ছিল, সবাইকে আল্লাহ কোরআন শোনার জন্য ময়দানে নিয়ে আসেন। কথা বলেন না কেন? আমাদেরকে আল্লাহ নির্বাচিত করে নিয়ে আসলে। সুতরাং নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া লাগে, এই পদ্ধতি আপনি পাল্টিয়ে ফেলেছিলেন। তাম দুনিয়া জানে যে এদেশে 15 বছরে কোনো নির্বাচন হয়নি। সুতরাং এটা মিথ্যা কথা বলা বন্ধ করবেন। আপনি একটা হাজি মানুষ, আর হাজির মুখে কথা মানায় না। আপনার ছেলে বা আপনার মেয়ে তারা তো হজ করেন, তাদের মুখে সত্য মিথ্যা বাঁধবে না। তো হাজি মানুষ কথা বললে তো আমরা হাজি সাহেব, তো এই জন্য আমাদের একটু বিবেকে বাধা দিচ্ছে যে কি করে আসলাম আল্লাহর ঘর দেখি, আরে কি বলে। এই জন্য জালেমদের শিকড় কেটে দিয়েছে হামজা না আল্লাহ? আল্লাহ যখন নিজেই কেটে দিয়েছে, সুতরাং এখন যারা বিভিন্ন কায়দা স্ট্যাটাস দিয়ে একটু উৎসাহ পাওয়ার চেষ্টায় আছেন, দেখি নাড়াচাড়া দিয়ে কিছু হয় কিনা। হবে না, কারণ এদের শিকড় আল্লাহ কেটে দিয়েছে। কিয়ামতের আগে দেশের চেয়ারে কোন জালেম যেন আর আসতে না পারে, সেটা করা লাগবে দেশে।
যারা আসবে এই মানুষগুলো হবে ন্যায় পরায়ণ এবং ইনসাফ ভিত্তিক মানুষ। কোন জালেমকে আমরা দেখতে চাই না সামনে ইনশাআল্লাহ।